This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নিকাশি খাল, সেই নিকাশি খাল দখল করে অবৈধ নির্মাণ, অল্প বৃষ্টিতে বান ভাসিয়ে অবস্থা। স্থানীয় মানুষদের অভিযোগ, এলাকার নিকাশি বুঝিয়ে অবৈধ নির্মাণ হচ্ছে, আর সেই নির্মাণের কারণে অল্প বৃষ্টিতে দুর্ভোগে পড়তে হচ্ছে সেখানকার বাসিন্দাদের। হাওড়ার বাঁকড়া নয়াবাজ কাঁচকল এবং বাঁকড়া পেশ কোয়ার্টার বাজারের মাঝখান দিয়ে বয়ে গেছে মহেশধারা খাল। এই দুই অঞ্চলের লোকেরা এপার থেকে ওপারে যাওয়ার জন্য কখনো খালের উপরে বাঁশের সেতু, কখনো কাঠের সেতুর ওপর দিয়ে পারাপার করেন। খালের দুই পারে দুই অঞ্চলে ঘন বসতি রয়েছে। গুরুত্বপূর্ণ এই খাল দখল করে চলছে নির্মাণ, আর এতেই দুর্ভোগ বাড়ছে সাধারণ মানুষের। স্থানীয়দের অভিযোগ, বিগত কয়েক বছর ধরে খালের বেশ কিছু জায়গা বাড়ির যাতায়াতের রাস্তা, আবার সারি সারি খালের ধারে দোকানপাট গড়ে উঠেছে। এছাড়াও গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী গাড়োয়াল। এখানেই শেষ নয়, প্লাস্টিক, পেপার, ময়লা আবর্জনা এই খালে প্রতিদিন ফেলা হচ্ছে। খাল ভর্তির প্রবণতা এভাবেই বাড়ছে। খাল বুঝে ঘর, রাস্তা এইভাবে হচ্ছে, এটা কি ঠিক? যার খাল বুঝিয়ে ঘর আছে, আনলিগাল আছে, ভাঙা হোক, প্রশাসন থেকে ব্যবস্থা নিক, জেলা পরিষদে আপনারা রিপোর্ট করুন। তা আপনি কি জানিয়েছেন এলাকাবাসীরা? সবাই সব রকম করে জানিয়েছে, কোনো ব্যবস্থা হয়নি। এবার আপনারা এসছেন, দেখুন আপনারা কি করতে পারেন। কোনো লিখিত জানিয়েছেন? না, লিখিত কোনো জানানো হয়নি এখনো পর্যন্ত। আমরা মুখে বলতাম তো বর্ষাকালে এলে তো জল পুরো, বর্ষাকালে এই তো এই ভাইটা, এদের ঘরগুলো তো ডুবেই থাকে, মাঠের দিকে যারা থাকে তাদের ঘর ডুবেই থাকে। এরা সব বাইরে থেকে এসে মানে যা ইচ্ছা মতো করছে, আর রিপোর্ট দিচ্ছি, ওরা বলছে তোর বাবার এগুলো, যারা ফ্ল্যাট করেছে তাদেরকে জিজ্ঞাসা করে গিয়ে। এগুলো কারা করছে? এগুলো যারা এখানে স্থানীয় লোক যারা ফ্ল্যাট করেছে তারাই করছে। খাল বুঝিয়েছে তো এগুলো? অবশ্যই, আমি তো অনেকবার রিকোয়েস্ট করি, আমরা সবাই এখানে অনেক লোকই আছে মোটামুটি, কিন্তু কেউ ভয় তো বলছে না, ওর কাছে ওর মতো, এর কাছে এর মতো। স্থানীয়দের একাংশের অভিযোগ, এভাবে খাল বুঝিয়ে দেওয়া হলে ভোগান্তি আরও বাড়বে। তাদের একাংশের অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ হয়েও এখনো পর্যন্ত কোনো সমাধান মেলেনি। যদিও তৃণমূল পঞ্চায়েত সদস্যের বক্তব্য, তারা এই বিষয়টি জানতেনই না। ওটা নয়াবাজ ফকিরপাড়া হোক, 2 আর 3 হোক, খালটা যদি কোনো অবৈধভাবে বিল্ডিং বা ক্যালভার্ট বা যে কোনো জাতীয় জিনিস বা আবর্জনা ফেলে, ওটাকে পরিষ্কার করার দরকার আছে। নাহলে বাঁকড়া 1, 2, 3-এর জল সব বাড়িতে বাড়িতে ঢুকে যাবে, জল নিকাশির ব্যবস্থা সঠিকভাবে করা যাবে না। আগামী দিনে যাতে না ওই হয়, সে ব্যবস্থা বাঁকড়া 1, 2, 3 মিলিয়ে আমরা চেষ্টা চালাবো, যাতে খাল সংস্কার হয়, আমাদের জল নিকাশি ভালো হয়। এটা অ্যাকচুয়ালি উচিত না, এটা অবৈধভাবে করা হচ্ছে। আর আমি তো 3 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য, তো ব্যাপারটা হচ্ছে এই সমস্ত ব্যাপারগুলো আমার জানা নেই। তো এগুলো সব অবৈধভাবে করেছে, এই ঘর বাড়ি করে কিছু মানুষ করেছে, ঘর বাড়ি কিছু বাড়িয়েছে, কিছু মুজে গেছে, আবর্জনা ফেলেছে ওর মধ্যে, খালের মধ্যে নোংরা আবর্জনাগুলো ফেলছে। বারণ করা হয়, তার সত্ত্বেও শোনে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এর মধ্যে আমাদের 3 নম্বর পঞ্চায়েত এই ব্যাপারে কিছু জানে না। আমি সদস্য, আমি এগুলো কিছু জানি না। অবশ্যই আমার পাশ লাগোয়া 2 নম্বর প্লাস 3 নম্বর লাগোয়া আমার, ঠিক আছে, বাঁকড়া 2 + 3 লাগোয়া আমার পাট। তো এগুলো কীভাবে গায়ে জোর হয়তো করতে পারে কেউ, কিন্তু এগুলো আমরা অনেকবার বলেছি, এর সত্ত্বেও শুনছে না, ঠিক আছে, অবৈধভাবে এগুলো করছে, ঠিক আছে। এই প্রসঙ্গে শাসক দলেরই এক কর্মীর মুখে ভিন্ন সুর। তিনি বলেন, এই খাল নিয়ে সাধারণ মানুষ প্রতিবাদ করলেই আইএসএফ অথবা বিজেপি বলে তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে। ভয়ে তারা কিছুই বলতে পারেন না। কোনোদিন তো উচিত না এগুলো। কিছু মানুষ নিজের ব্যক্তিগত স্বার্থে টাকা রোজগারের জন্য এগুলো করে যাচ্ছে। খাল বুঝিয়ে, হ্যাঁ, এদের বলার মতো কেউ নেই, বলার মতো কেউ নেই। যে বলবে তাকে আইএসএফ বিজেপি করে দেবে, এই ভয়ে লোক মুখ খুলতে পারে না। এটা আমাদের 2 নম্বর, বিশেষ করে এটা 2 নম্বরে পঞ্চায়েত সদস্য, প্রধান, উপপ্রধান, এরা সবাই ইনভলভ আছে এই ব্যাপারে। আমরা প্রতিবাদ করতে গেলে আমাদেরকে আইএসএফ বিজেপি তকমা দিয়ে দেয় আমাদেরকে। ওই জন্য কেউ পাড়া প্রতিবেশী কেউ সরাসরি কিছু বলতে পারে না। শাসক বিরোধী তরজা তো হলোই, কবে হবে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি? এখন এটাই লাখ টাকার প্রশ্ন। হাওড়া থেকে রণজিৎ রায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ।